গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো, আগের দিনের পিঠে ছিল, সেগুলো খেয়েছি। আবার সকালে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। পুঁই শাকের মিচুরি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এটাই রান্না করেছিলাম। তারপর দেখো, মেয়েকে খাইয়ে এই যে স্নান করে চলে এসেছি। স্নান করে এই যে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। তো দেখো, জামা কাপড় মেলে দিচ্ছি, আর কি হাওয়া হচ্ছে উপরে। আজকে ভীষণই শীত পড়েছিল। তারপর নিচে নেমে এই যে রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। ফ্রিজে একটু মাংস ছিল, সেটাই রান্না করব। এর আগের দিন পৌষ সংক্রান্তি ছিল, এজন্য মাংসটা খাইনি। তাই আজকে রান্না করেছি। তো দেখো, একটু শাক, কলই শাক কে কে খেতে ভালোবাসো? আমার তো ভালো লাগে না, কিন্তু আমার ফ্যামিলির সবাই ভালো খায়, এজন্য রান্না করছি। আর মাংস করব, মশলা টশলা সবই হয়ে গেছে। দেখো, আমার মেয়ে একটু হাই করে দিচ্ছে। ও বলছে, মা ভিডিও করো, তার জন্য ওর দিকে একটু ক্যামেরাটা নিয়েছি। তো দেখো, আমার মাংসর জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে। তারপরে যে মাংসটা দেব, তার জন্য সম্বরায় জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নেব। তো ভিডিও আমার কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। প্রত্যেক দিনই এক কথা বলি, তবুও তোমাদের কোনো কমেন্ট করো না, কোনো রিপ্লাই দাও না। এই জন্য প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর কমেন্ট করলে আমারও একটু ভালো লাগবে, যে আমার একটা ফ্যামিলি থেকে আমার সঙ্গে কথাবার্তা হচ্ছে, কে কে আছে আমার ফ্যামিলিতে। তারপরে দেখো, দই দিয়ে মশলাটা ভালো করে কষিয়েছি। তারপর মাংস দিয়ে, মাংসটাও কষানো হয়ে গেছে। মেয়েটা বলছিল মা একটু মাংস খাবো কষানো, তাই ওকে দিয়ে এই যে ঝোল দিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম, তো ভালো লাগে একটু কেউ কমেন্ট করে জানালে, যে দিদি তোমার ইয়ে ভিডিওটায় এটা অসুবিধা হচ্ছে, এটা ঠিক করো, তাহলে ভালো লাগে। তো দেখো, আমার এই কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেল, মাংস। তারপরে আজকের মেনু এই যে পুঁই শাকের মিচুরি, শাক আর মাংস। তো এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছি। মেয়ে দেখো, ফোন দেখছে আর খাচ্ছে, খেতেই চায় না। তো আজকের ভিডিওটা এতটুকুই। বাই বাই।